হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার ভিউয়ার্স, আপনারা মাঝে মাঝে একটা প্রশ্ন করেন আমার কমেন্ট বক্সে যে আমি এই যে মুরগির খাদ্যগুলো কোথা থেকে আনি। তো আমি তো গ্রামে থাকি, তো গ্রামগঞ্জে কি হয়, সাপ্তাহিক একবার হাট বসে। তো আজ আমি হাটে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে হাটে কত ধরনের জিনিস উঠে, আমাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস আমরা হাটে সাধারণত পেয়ে থাকি। এই যে দেখতেই পাচ্ছেন ঘরের দরজা, এরপর এই যে কাঠের চৌকি, দরজা, জানলা, টেবিল এবং প্রয়োজনীয়তা যা হয় আর কি একটা সাংসারিক জীবনে সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি তো আর এখানে থাকবো না, আমি একটু টুকটুক করে হেঁটে একটু সামনের দিকে যাই। তো রিকশাওয়ালা মামাকে বলছি একটু সামনের দিকে যান, আমার মাও বলছে, কারণ এদিকে রাস্তা নেই, এই যে এখানে থেমে এদিকে রাস্তা আছে, তো আমরা এই রাস্তা ধরে হাঁটবো। সামনে গেলেই আমরা দেখতে পাবো। তো চলুন। তো দেখতে দেখতে এই যে এই রাস্তা ধরে আমরা ভিতরের দিকে চলে গেলাম এবং ভিতরে গিয়ে বাপরে বাপ যা দেখতে পেলাম আপনারা নিজেরাই দেখুন। এই যে কত বড় বড় বস্তা ভরে ভরে কৃষক তার জমির ফসল নিয়ে এসেছে বিক্রি করার জন্য হাটে। গ্রামগঞ্জে এই বাজারটাকে হাট বলে। এই যে দেখতেই পাচ্ছেন সব ঢেলে ঢেলে দিচ্ছে। তা আমি সামনের দিকে আর একটু আগে, কারণ আমি এত বড় বড় বস্তা তো নেব না, অল্প কিছু খাদ্য নেব আজকে ও সম্পূর্ণ খাদ্যও নেব না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমার করা। মা তো এই যে সামনের দিকে আগে চলে যাচ্ছে, বললো তুই দেখ আমি খাবারের জন্য যাই। এই যে দেখতেই পাচ্ছেন যে সোনালি কালার, এগুলো হচ্ছে সরিষা, আমাদের এদিকে মাঘী সরিষা বলে, এবং ওই যে কালো দেখছেন ওটাকে বলে চৈত্র সরষা। তো ওটার দাম একটু বেশি হয় আর এই হলুদটা একটু দাম কম হয়, কারণ হলুদটার ঝাঁজটা, তেলের ঝাঁজটা একটু কম হয় আর ওটা বেশি হয়। এই যে দেখতেই পাচ্ছেন, কারণ এখন শীতের লাস্ট সিজন, এখন শুধু সরিষাই পাওয়া যাবে। তো কবুতর, মুরগি এরা সরিষাটা কিন্তু ভীষণ পছন্দ করে এবং ভীষণ। তা আমি আজকে সরিষা নেব না, আমি জাস্ট শুধু আজকে ধান আর ভুট্টা নেব, কারণ আমার যে নতুন যে মুরগিগুলো ওরা খুব ধান খায়, ধানটা খুব পছন্দ করে। ইভেন আমার বাচ্চা মুরগিগুলো ধান খুব পছন্দ করে। তো ভাবছি যে ধান আর ভুট্টা মিক্স করি, এবার গম মিক্স করব না। এই যে দেখুন কত সরিষা, মনে চাচ্ছে যে সবগুলো নিয়ে যাই ওদের খাওয়ানোর জন্য। ওই তো আমার মা যে দেখতে দেখতে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ধানের, ওখানে সম্পূর্ণ ধান রাখা, তো ওখান থেকে আমরা কিনবো। তো অলরেডি আমাদের কেনাকাটা ওখান থেকে হয়ে গেছে। এরপর মা বললো যে হাটে এসেছি তো চল আমরা একটু হাঁস মুরগি এবং কবুতর এগুলো দেখে আসি যে ভালো পাওয়া যায় নাকি। তো আমি বললাম না, আমার খামারে অলরেডি আছে। মা বললো যে না, কি নতুন কিছু কিনি। তো আমি মূলত ওখানে যাই যে বাচ্চা খরগোশ খুব পছন্দ করে, আমি খরগোশ কেনার জন্য আসি, কিন্তু আমার মা এই যে 4টে মুরগি খুবই পছন্দ হয়ে গেছে এবং মা আর দরদাম করে কিনে ফেললো। তো মায়ের মুরগি কেনা থেকে কি বলবো, আবার সেই যে দেখতে পাচ্ছেন সাদা, এগুলো সাদা মুরগ, এগুলো দেশি পিওর মুরগি যে থাকে, দেখতেই পাচ্ছেন। এখানে হাঁস, রাজহাঁস, পাতি হাঁস, সব ধরনের হাঁসি পাওয়া যায়। আমি একটা আসক্ত নয়, পছন্দ করে নিয়ে গেলে খরগোশ অপর সাইডে চলে গেলাম, এখানে নাকি খরগোশ দেখে। তো তার আগে দেখি পাওয়া যায়, যে দেখতে পাচ্ছেন কবুতর অলরেডি বিক্রি হয়ে গেছে, আমরা অনেক আগে পরে চলে আসছি, এখানে আরও আরও কিছু আমরা দিতে পারতাম। তো এখানে খরগোশ না কবুতর, তো অপর সাইড থেকে আমি কারণ ও দেখলেই সেগুলো কিনতে যাবে। আমি দেখতেই পাচ্ছি হাঁস, পাতি হাঁস, সঙ্গে পরে হাঁস পাওয়া যায় খাবারের জন্য। আপনি এখানে বাসায় সকল কিছু পালতেও পারবেন। খুব সুন্দর মুরগিটা। তো আজ আর ভিডিও করবো না, আজ আর কোনো কথা বলবো না, ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমার খামারে অলরেডি নতুন 6 জন মেহমান হয়ে গেছে, খরগোশ এবং 4টি দেশি মুরগি। তো মা বললো আর বাক্সদল যাওয়া উচিত, আমি বললাম যে সেটা চলো, কারণ আমাদের কেনাকাটা অলরেডি শেষ। তা আমরা এখন বাসায় চলে যাব। তো তার আগে আর একবার দেখে নিচ্ছি, কারণ
প্রতিদিন তো আসা হয় না, এর জন্য আসছি আজকে। তো ভালো করে দেখে যাই। এই যে রাজহাঁস দেখতেই পাচ্ছেন, আমার রাজহাঁস ভীষণ পছন্দ, কিন্তু মুরগির খামারে আমি কোনো হাঁস পালবো না। হাঁসের জন্য আমি আলাদা কোনো একটা মানে ব্যবস্থা করব, যেখানে শুধু হাঁস লালন পালন করা যাবে। এই যে পাতি হাঁসগুলো, আমার মেয়ে সোজা হাঁটা শুরু করে দিয়েছে, কারণ তার খরগোশ অলরেডি কেনা হয়ে গেছে, এখন সে বাড়িতে যাবে। এই যে দেখুন, মুরগি কেনা হয়েছে আমাদের 4টে। আর এই যে বাজারে ব্যাগে আমরা খরগোশ রেখেছি, খরগোশের বাচ্চাগুলো। তো আমরা বাড়িতে চলে আসছি, এবং বাড়িতে এসে আমার কপালটা এত ভালো, মা বারবার বলছিল যে আমার 4টে মুরগির মধ্যে একটা মুরগি ডিম পাড়ার জন্য খুবই করছে। এরপর মা সুন্দর করে কিছু কিছু মানে জিনিসপত্র দিয়ে তাকে একটু ঘরের মতো করে দিয়েছে ডিম পাড়ার জন্য। অলরেডি সে ডিম পাড়ার জন্য বসে গেছে। মা বলতেছে তুই অনেক লাকি, এর জন্য তোর 4টে মুরগির মধ্যে একটা মুরগি এখনই ডিম দিচ্ছে। তা আমি খুবই খুশি। তবে আপনাদের একটা কথা আমার ভিডিওতে অবশ্যই জানাই, আপনারা যারা হাট বাজার থেকে কোনো মুরগি কিনবেন অবশ্যই এটা সরাসরি আপনার খামারে নেবেন না, কারণ বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে, এবং একটা মুরগি হলে বিস্তর সব মুরগিরই আস্তে আস্তে রোগ হয়ে যায়। এর জন্য মিনিমাম 1 দিন মুরগিটাকে আলাদা করে রাখবেন, পারলে 2 দিন রাখবেন। সাথে সাথে আপনার খামারে এই মুরগিগুলো দেবেন না। আমি আজকে দেব না, কালকে দেব। এর জন্য আপনাদের আর ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো গাইজ, যার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার নতুন